আজ আজরাইলের মৃত্যু দিবস। শুনতে অবাক লাগার কথা, বুঝিয়ে বলছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের নাম তো শুনেছেন। সেখানকার অকথ্য নির্যাতন সম্পর্কেও অনেকেই জানেন। ওই ক্যাম্পে ছিল এক ডাক্তার, তিনি আজরাইল বা মৃত্যুদূত হিসেবে কুখ্যাত ছিলেন। তার পোশাকি নাম ছিল ডক্টর জোসেফ মেঙ্গেল। নাৎসি বাহিনীর অন্যতম কুখ্যাত ব্যক্তিত্ব জোসেফ মেঙ্গেল যুদ্ধের আগে অ্যানথ্রোপোলজি ও চিকিৎসাবিদ্যায় 2টি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। একজন গবেষক হিসেবে কর্মজীবন শুরু করলেও খুব দ্রুতই তিনি নাৎসি আদর্শে উদ্বুদ্ধ হন। 1937 সালে তিনি নাৎসি পার্টিতে যোগ দেন এবং এর পরের বছরই হিটলারের অভিজাত বাহিনী এসএসে অন্তর্ভুক্ত হন। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে বলা হতো মৃত্যুদূত? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে মেঙ্গেল একটি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার হিসেবে যুক্ত ছিলেন। তবে 1943 সালের মে মাসে তাকে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প সার্ভিসে বদলি করা হয়েছিল এবং অশউইটজ ক্যাম্পে নিয়োগ দেওয়া হয়। সেখানেই মেঙ্গেল মানবদেহের ওপর তার বিতর্কিত গবেষণা চালানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। নিজের ক্যারিয়ারের উন্নতির নেশায় মেঙ্গেল জীবন্ত ইহুদি বন্দীদের ওপর অকথ্য নির্যাতন চালাতেন। চিকিৎসা দেওয়ার নাম করে তিনি বন্দীদের শরীরে পেট্রল থেকে শুরু করে ক্লোরোফর্ম পর্যন্ত ইনজেকশন দিয়ে প্রবেশ করাতেন। তার নৃশংসতার তালিকায় ছিল মৃতদেহের চোখ তুলে নিয়ে সেখানকার রঞ্জক পদার্থ নিয়ে গবেষণা করা এবং যমজ শিশুদের ওপর চালানো বীভৎস সব পরীক্ষা। সেই ক্যাম্পে মেঙ্গেলের প্রধান লক্ষ্য ছিল যমজ শিশুরা। তিনি বিশ্বাস করতেন যমজদের ওপর পরীক্ষা চালিয়ে আর্য জাতির বংশবৃদ্ধির রহস্য উন্মোচন করা সম্ভব। এই গবেষণার সময় ভুক্তভোগীদের স্বাস্থ্য বা নিরাপত্তার বিন্দুমাত্র তোয়াক্কা করা হতো না। অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার, যমজদের শরীরে বিভিন্ন রোগের জীবাণু প্রবেশ করানো এবং অঙ্গহানির মতো নৃশংসতা ছিল তার প্রাত্যহিক কাজের অংশ। ক্যাম্পে আগত বন্দীদের ভাগ্য নির্ধারিত হতো মেঙ্গেলের এক ইশারায়। সাদা দস্তানা হাতে দাঁড়িয়ে তিনি চিৎকার করে ডানে অথবা বামে যাওয়ার নির্দেশ দিতেন, যার একদিকের অর্থ ছিল অমানসিক শ্রম আর অন্যদিকের অর্থ ছিল গ্যাস চেম্বারে তাৎক্ষণিক মৃত্যু। কিন্তু যুদ্ধ শেষে সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। প্রথমে বাভেরিয়ায় পরিচয় গোপন করে খামারে কাজ করার পর তিনি দক্ষিণ আমেরিকায় পাড়ি জমান। 1959 সালে প্যারাগুয়ে এবং পরবর্তীতে ব্রাজিলে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেখানে তিনি আরেক নাৎসি উলফগ্যাং গেরহার্ডের পরিচয় ধারণ করেন। 1985 সালে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক দল ব্রাজিলে মেঙ্গেলের সন্ধানে গিয়েছিল। তাদের অনুসন্ধানে জানা যায় 1979 সালের 7 ফেব্রুয়ারি গেরহার্ড ছদ্মনামে থাকা এক ব্যক্তি সাঁতার কাটার সময় স্ট্রোকে মারা যান। পরবর্তীকালে দাঁতের রেকর্ড পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় সেই মৃত ব্যক্তিটি ছিলেন পলাতক যুদ্ধ অপরাধী জোসেফ মেঙ্গেল। উল্লেখ্য, মেঙ্গেলের এই পলাতক জীবনের উপর ভিত্তি করে পরবর্তীতে বয়েস ফ্রম ব্রাজিল চলচ্চিত্রটি নির্মিত হয়। সেখানে তার চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা গ্রেগরি পেক।